শিল্পীস কুইজিনে সবাইকে স্বাগত। বাসন্তী পোলাও কিভাবে করা যায় সেটা দেখে নেব। ঝরঝরে বাসন্তী পোলাও। তো প্রথমে হাঁড়িতে সাদা তেল দিয়ে দিলাম একটুখানি, আর তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, যেহেতু হাঁড়িটা গরম হতে দিয়েছি তেল দিয়ে, একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। আমি এখানে 1 কিলো চালের পোলাও রান্না করছি, সেই অনুযায়ী 1 চামচের মতো আদা বাটা, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আদা আর ঘিয়ের সাথে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য আমার খুব ভালো লাগে। এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, জল ঝরিয়ে রেখেছি, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ কিছু সময় ধরে ভাজবো, তলায় যেন লেগে না যায়, এই জন্য বেশ ভালো করে ভাজতে হবে এটা। এবার দিয়ে দেব আমি ফুড কালার। ফুড কালার দিয়ে দিচ্ছি, আর যেহেতু এটা বাসন্তী পোলাও করছি, কালারটাও তো একটু সুন্দর হতে হবে, বাসন্তী কালার একদম। তো সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে কিন্তু একটা ঝরঝরে ভাব আসবার, খুব সুন্দর ফ্লেভার আসবে এখানে। আদা আর ঘিয়ের খুব দারুণ একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম কিশমিশ কাজু, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি ওইদিকে জল বসিয়েছিলাম, গরম জল, পরিমাপ মতো গরম জল বসিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পোলাওতে সবসময় গরম জল দেবে, তাহলে পোলাওটা খুব ভালো হবে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, আমি এখানে আমার 4 চামচের 2 চা চামচ নুন লবণ দিলাম। আর চিনি দিয়ে দেবো 4 চামচের 4 চা চামচ। একটু মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও করছি এটা, আর যার যেরকম মিষ্টি খেতে ভালো লাগে সে সেভাবে মিষ্টি দিয়ে দেবে। এভাবে নেড়ে চেড়ে, এই গ্লাসটা আমি গ্লাসের মেজারমেন্টে রান্না করি সবসময়, তাহলে কিন্তু না পোলাওটা ঝরঝরে হয়, পারফেক্ট হয় সবকিছু। তো এখানে আমি 4 গ্লাস নিয়েছিলাম, 1 কিলো চালে 4 গ্লাস চাল হয়েছে। তো সেই 4 গ্লাস চালের জন্য আমি এখানে 7 গ্লাস জল নিয়েছি। এই মেজারমেন্টটা করে দেখবেন, দেখবেন যে পোলাওটা ঝরঝরে হবে। তো জল দেওয়ার পরে আমি ঢাকনা দেব না, ফুল আঁচে আমি এটাকে রান্না করব। ফুটছে, ফুটে জলটা শুকিয়ে এসেছে। আমি একটু টিপে দেখে নিলাম যে চালটা গুলো কেমন সেদ্ধ হলো। তো এভাবে নাড়াচাড়া করে নেব সব সময়, কারণ তলায় যেন লেগে না যায়। দেখুন জল নাই, একদম জল শুকিয়ে এসেছে, প্রায় 90% জল শুকিয়ে এসেছে। তো আমি এখনো ঢাকা দিচ্ছি না, কারণ এই জল পুরোটা শুকিয়ে আসলে একদম লো ফ্লেমে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতন। তারপর ওই ঢাকাটা আমি আর খুলবো না, না খুলে আমি 20 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো একদম। 20 মিনিট পর তারপর ঢাকনা খুলতে হবে, তাহলে পোলাওটা একদম ওই ভাপে, ঢাকার যে একটা ভাপ থাকে ভেতরে, তাপ থাকে, ওটাতেই কিন্তু এই গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে যায়। এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে যেহেতু এই এই সময় একটু ঘি দিলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে। ঘি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আমি তো বলেইছিলাম যে 5 মিনিট লো ফ্লেমে রাখবো, তারপর 20 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। একদম ঝরঝরে বাসন্তী পোলাও। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকতে হবে। আর আমি সুন্দরভাবে, পারফেক্ট ভাবে একদম ঘরে যেসব জিনিসপত্র থাকে সেই সহজভাবে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। দেখুন একদম ঝরঝরে পোলাও হয়েছে। আমি একদম খুব সাধারণভাবে, সিম্পল ভাবে দেখাই, যাতে করে সবার বুঝতেও সুবিধা হয়, এই জন্য। তো একদম ঝরঝরে পোলাও হয়েছে, দেখতেও ভালো আর খেতেও ভীষণ ভালো লাগে। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।